আমরা একটু যারা কথা হচ্ছে একটু মিউট করে দিব, যারা মনে হয় এক জায়গা থেকে কথা হচ্ছে। মসজিদের প্রবেশের প্রথম যে আদব সেটা হলো যে অজু সহ আহ পবিত্র অবস্থায় ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা এবং বাইর হওয়ার সময় বাম পা দিয়ে বের হওয়া। পরিচ্ছন্ন পোশাক পরিধান করা, এটাও একটা আদব। ধীর স্থির ভাবে প্রবেশ করা এবং মসজিদে প্রবেশ করে তাহিয়াতুল মসজিদ যেটা, অর্থাৎ যেটা মসজিদের হক, এই ব্যাপারে আমরা অনেকেই মানে এটাকে গুরুত্ব দেই না অনেকেই। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একবার খুতবা দিচ্ছেন, জুমার খুতবা। তো একজন সাহাবীরা তো আসলে অনেক পরিশ্রমী ছিলেন, তারে তারা জমিতে কাজও করতেন, আবার আল্লাহ রসুলের কাছে সময়ও দিতেন। তা খুতবা দেওয়া অবস্থায় একজন সাহাবী খুব ঘর্মাক্ত অবস্থায়, ঘাম ঘেমে টেমে একবারে জামা কাপড় ভিজে গেছে এরকম অবস্থায় মসজিদে প্রবেশ করেছেন। প্রবেশ করে আল্লাহ রসুল বক্তব্য দিচ্ছেন, এটা দেখে উনি বসে পড়ার চেষ্টা করলেন। আল্লাহ রসুল তাকে কিন্তু বললেন 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসো। তার মানে এই 2 রাকাত সালাতের অনেক ফজিলত রয়েছে। আহ এই জন্য আল্লাহ রসুল তাকে কি করেছেন, তাকে ওই 2 রাকাত নামাজ পড়ার ব্যাপারে, তাহিয়াতুল মসজিদ এই পড়ার ব্যাপারে উৎসাহিত করেছেন। আরেকটা বিষয় হলো আমরা যেটা আমরা করি, পুরুষেরা বিশেষ করে, মেয়েরা তো সব জায়গায় মসজিদে যাওয়ার সুযোগ পান না। আমরা অনেক সময় দেখা যায় আহ বিশেষ করে আহ অপবিত্র অবস্থায়ও আমরা প্রয়োজনের তাগিদে মসজিদের মধ্যে দৌড়াদৌড়ি করি। এটা আসলে আমাদের ক্ষেত্রে যদি এটা প্রযোজ্য না খুব একটা, এটা সাধারণত যেটা হয় যে আপনার যারা এতেকাপে বসেন তাদের ক্ষেত্রে অনেক সময় এরকম ঘটনা ঘটে। তারপরে যারা মসজিদের আঙ্গিনায় বসবাস করেন, মসজিদের আঙ্গিনায় যারা থাকেন, মসজিদ মসজিদের যে আছে ওটাকে কি বলে, ইমাম মুয়াজ্জিন থাকার যে ব্যবস্থা আছে বা অন্যান্য বাসা আছে, তারা অনেক সময় এই ভুলটা করে ফেলেন। এই গুরুত্বটা তারা অতটা দেন না, কিন্তু এটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে এবং এইভাবে এই অবস্থায় মসজিদে প্রবেশ করা হারামের কথা বলা হয়েছে। আর একটা বিষয় হলো আমরা অনেক সময় কিছু কিছু খাবারের ক্ষেত্রে আমরা কিন্তু কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এগুলো আমরা খেতে পছন্দ করি। যেমন অনেক সময় দেখা যায় গরুর গোস্ত, তারপরে খিচুড়ির সাথে, খিচুড়ি যদি হয় ভালো খিচুড়ি, গরু গোস্ত দিয়ে খিচুড়ি, তখন আমরা অনেকেই কাঁচা মরিচ, তারপরে পেঁয়াজ, অনেক সময় রসুনও কেউ কেউ খায়। তা এই খাওয়ার পরে মুখে যে দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধ অবস্থায় মসজিদে প্রবেশ করা যাবে না। এবং আরেকটা জিনিস মসজিদের আদব হলো, মসজিদে প্রবেশের পর অনেকে দেখবেন যে প্রথম সে কিন্তু একবার ডিঙ্গাতে ডিঙ্গাতে, মানে আমাদের ভাষায় বলতেছি আর কি, আমি ডিঙ্গে ডিঙ্গে সে কি করে, 1 কাতার থেকে 2 কাতার, 2 কাতার থেকে 3 কাতার, 3 কাতার থেকে 4 কাতার, এভাবে যেতে 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 একবার সামনে চলে যায়। এতে যেটা হয়, মানুষের মনোযোগ নষ্ট হয়, সবাই ওইদিকে তাকিয়ে থাকে যে কে যাচ্ছে। হ্যাঁ, এইগুলো সবাই ওইদিকে মনোযোগ চলে যায়, ইমাম সাহেব কি বলছেন না বলছেন এইদিকে, বা একাগ্র চিত্তে যে বসেছিল তার ওইদিকে মনোযোগ থাকে না। এবং উচ্চ স্বরে মসজিদের মধ্যে কথা না বলা, মোবাইল ফোনটা মসজিদে যাওয়ার সাথে সাথে সাইলেন্ট করে রাখা, এবং যাতে অন্য ইবাদতকারী আপনার পাশে যে ইবাদত করছে সে যেন কোনোভাবেই তাকে বিরক্ত করা না হয়। হ্যাঁ, তাকে যেন কোনোভাবে কি করা না করা হয়, বিরক্ত করা না হয়, যে আপনার এমন কার্যকলাপ করছেন যাতে সে বিরক্ত হচ্ছে, এমন যেন না হয়। বেশি নড়াচড়া করা, একটু মোবাইল নিয়ে খেলাধুলা করা, মোবাইল দেখা, একটু ফেসবুক দেখা, এইগুলো কি করা, পরিহার করা মসজিদে গিয়ে। বুঝতে পেরেছেন? এগুলো আমরা আগেই বলে ফেলেছি, কিন্তু আমরা এখন চলে যাব মসজিদে আপনার প্রবেশের যে নিয়ম,
তার মধ্যে আমরা আগেও বলেছি যে সকল আমলের ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত আমল হচ্ছে নফল, যেগুলো না করলে গুনাহগার হয় না মানুষ, হ্যাঁ সেইগুলো আপনার গতদিন আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো মিসওয়াক করা। অজুর সুন্নাতের মধ্যে একটা কি আছে? মিসওয়াক করা। হ্যাঁ, এটা আমরা মনে হয় গতদিন আমরা ভুলে গেছিলাম বলতে। তা আরেকটা জিনিস হলো মসজিদে যাওয়ার সময় একটা, এখন যেটা বললাম সেটা হচ্ছে যে মসজিদে যাওয়ার আগেও মিসওয়াক করা, এটা একটা মসজিদের আদব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার উম্মতের যদি কষ্ট মনে না করতাম আমার উম্মতের জন্য, তবে আমি তাদের আদেশ দিতাম, মানে আদেশ, যেন প্রত্যেক নামাজের সময় যেন সে কি করে? মিসওয়াক করে। এখন মিসওয়াকের ব্যাপারটা আমাদের মধ্যে কিছু সমস্যা আছে। আমি সৌদিতে যেটা দেখেছি, সৌদি শায়েখরা কি করেছেন, তারা মিসওয়াকটা কাছে রাখেন, নামাজ শুরুর আগেই কি করেন, মিসওয়াক দিয়ে 2 টান দিয়ে নামাজ শুরু করেন। এটা কিন্তু আপনার এটাই একটা সুন্নাহ, বুঝতে পেরেছেন? নামাজের সময় মিসওয়াক করা এটা সুন্নাহ। এটা তবে অবশ্যই খেয়াল করতে হবে, এরকম না মানে দাঁত ডলাডলি করতে করতে রক্ত বের করে ফেলা যাবে না। অর্থাৎ সুন্নাত হচ্ছে ডান দিক থেকে শুরু করে বাম দিকে আসে, আবার ডান দিকে এসে বাম দিক এই করে আর শেষ করে দেয়া 3 বার, বা একবার করতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস আমাদের অনেক সমস্যা হয়, বিশেষ করে আমাদের যারা পুরুষ মানুষ, আমরা মসজিদে যাওয়ার সময় অনেক মানে পুরাতন জামা কাপড় পরে যাই। মসজিদে যাওয়ার সময় আদব হচ্ছে যে পরিপাটি হয়ে যাওয়া। কারণ আপনি কার সাক্ষাতে যাচ্ছেন? আল্লাহর সাক্ষাতে যাচ্ছেন। আমরা অনেক সময় মহিলারা কিন্তু বলে যে তুমি কি কাপড় পরে যাচ্ছ, একটা ভালো পরিষ্কার কাপড় পরে যাও বা আয়রন করা কাপড় পরে যাও। কিন্তু পুরুষ মানুষ কি বলে, কোনো মানে তোয়াক্কা করে না। কিন্তু আসলে এটাই নিয়ম যে মসজিদে প্রবেশের সময় আমাদেরকে কি করতে হবে? পরিপাটি হয়ে মসজিদে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন যে ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিউ, যে আদম সন্তানরা তোমরা প্রত্যেক নামাজের সময় নিজেদের শোভা অবলম্বন করো। শোভা মানে কি? পোশাক পরে নাও, অর্থাৎ এমন পোশাক পরো যেটা তোমাকে তোমার নিজের কাছে ভালো লাগে। বুঝতে পেরেছেন? তা এই আয়াত দ্বারা বা সুন্নাহ দ্বারা যেটা প্রমাণিত হয় যে নামাজের সময়, বিশেষ করে জুমার নামাজ, এটা সাপ্তাহিক ঈদ, এই সময় আরো পরিপাটি হওয়া, সুগন্ধি লাগানো। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, আমরা অনেকে আতরটাকে পছন্দ করি না। পুরুষ মানুষও আছে আমাদের মধ্যে অনেকেই, যে আতর লাগানোটা তারা মনে করে এটা একটা খ্যাত, যে আতর লাগা তাকে খ্যাত মনে করে, মানে যেটা স্বাভাবিক, যেটা আমরা শুনি মানুষের মুখ দিয়ে। তারা কি করে, ওই সুগন্ধি আছে সেইগুলো লাগায়। কিন্তু সুগন্ধি লাগানো জায়েজ নেই তা না, কিন্তু এমন কিছু সুগন্ধি আছে যার মধ্যে এমন কিছু কেমিক্যাল বা এমন কিছু উপাদান থাকে যেটা আসলে না লাগানোই উচিত। বুঝতে পেরেছেন? বরং আতর ব্যবহার করা সুন্নাহ। এবং আতর ব্যবহার করতে হবে শুধুমাত্র মানুষ আমার শরীর থেকে সেন্ট পাবে এই উদ্দেশ্যে না। আতর ব্যবহার করতে হবে সুন্নাহ আদায়ের লক্ষ্যে। অর্থাৎ আমি একটা সুন্নাহ, নবীর একটা সুন্নাহ আমি কি করলাম, এটা সুন্নাহর উপর আমল করলাম। আল্লাহ রসুল একটা হাদিসে বলেছেন যে তোমরা পারলে কাজের পোশাক ছাড়া জুমার জন্য একটা অতিরিক্ত পোশাক রাখবে। এমনি তো আমরা কাজের জন্য একটা পোশাক সবসময় আমাদের সাথে থাকে, ঠিক না? আমরা যেখানে চাকরি করি তার জন্য একটা আলাদা পোশাক থাকে। আর প্রতিদিন আমরা কি করি, আমরা সপ্তাহে যারা 5 দিন চাকরি করি, 6 দিন চাকরি করি, তারা আমরা ওই 6 দিনের জন্য কাপড় নির্ধারণ করে রাখি যে আমি এই সপ্তাহে এই 2টা কাপড় বা এই 3টা কাপড় আমি পরিধান করব। কিন্তু জুমার নামাজের জন্য কোনো কাপড় আমরা অনেকেই, কিছু কিছু মানুষ অবশ্যই ফলো করে,
তারা আমরা কি করি, বাড়ির সব থেকে কোনো পাঞ্জাবি আয়রন করে না, কোনো রকমের কাপড়ের মধ্যে হয়েছিল, মানে ভাঁজ টাজ হয়ে আছে, এরকম একটা কাপড় পরে তারপরে মানে কোন রকমে আমরা মসজিদে যাই আর কি। কিন্তু আল্লাহ রসুল কি বললেন, যে তোমরা পারলে, পারলে মানে কি, তোমাদের যদি সক্ষমতা থাকে তাহলে তোমরা কাজের যে পোশাক রয়েছে এই কাজের পোশাকের পাশাপাশি তোমরা জুমার নামাজের জন্য, জুমার সালাতের জন্য একটা পোশাক আলাদা রাখবে। তাহলে কি হবে, নিজের মধ্যে অন্যরকম একটা, এবং বলা হয়েছে যে শ্বশুর বাড়ি যাওয়া, সাদা অন্য এক জায়গায় বলা হয়েছে যে শ্বশুর বাড়ি যেতে গেলে যে কাপড় মানুষ পরিধান করে সেরকম কাপড় পরিধান করা উচিত। আগে আগে মসজিদে যাওয়া, এ বিষয়ে আল্লাহ রসুলের হাদিস রয়েছে। আল্লাহ রসুলের হাদিস হচ্ছে, আজান ও প্রথম কাতারের ফজিলত যদি মানুষ জানতো, যিনি আজান দেন তার ফজিলত, এবং যিনি মসজিদের প্রথম কাতারে, প্রথম কাতারে এরকম হবে না যে আপনি শেষে এসে, যেমন অনেক সময় দেখা যায় না যে অনেক মুসল্লিদের সামনে জায়গা নির্ধারণ করে রাখে, মুসল্লির আরেক মুসল্লি রেখে দেয় যে অমুক কাজী ওয়াহিদুল আলম ভাই ইঞ্জিনিয়ার সাহেব আসবে, তো আমি একটা জায়গা রেখে দিই, মাহাদি উস্তাদ আসবে একটা জায়গা রেখে দিই। এরকম জায়গা রাখারাখিটা আসলে আদবের খেলাফ। তার কারণ নিয়ম হচ্ছে মসজিদটা কারোর জন্য কি না, বিশেষ কারোর জন্য মসজিদের কোনো জায়গা না, বরং মসজিদের যে আগে আসবে সে আগে, আগের কাতারে দাঁড়াবে। তবে আমাদের মধ্যে কিছু সমস্যা আছে, অনেকে আগে এসেও পেছনের কাতারে দাঁড়ায়, আগে আসছে কিন্তু দাঁড়িয়েছে কোথায়, বারান্দায়, ভিতরে যাচ্ছে না, এরকম আছে। তা আল্লাহ রসুল বলেছেন আগে আগে মসজিদে যাওয়া। তা হাদিসে আছে যে আজান ও প্রথম কাতারের ফজিলত যদি মানুষ জানতো তাহলে লটারি করে হলেও তা অর্জনের চেষ্টা করত। অর্থাৎ লটারি করে হলেও সে কি করত, মুয়াজ্জিন হতে চাইতো। আর কি হতো, প্রথম কাতারে যাওয়ার জন্য সে লটারি করত। হ্যাঁ, আর আগে আগে মসজিদে যাওয়ার উস্তাদ জি, লাভ আমার যদি জন্য তারা, দোয়া করবেন। আরে কপাল রে, কথা বললে অসুবিধা হয়। আর আগে আগে মসজিদে যাওয়ার লাভ যদি তারা জানতো, যে কে কত আগে মসজিদে যেতে পারে, এই নিয়ে তারা কি করত, প্রতিযোগিতা করত। এটা বুখারী শরীফের হাদিস। তবে এরকম করা যাবে না যে মসজিদের আঙ্গিনায় গিয়ে দৌড়ঝাঁপ করা, মানে দৌড়ে গিয়ে একজনকে পিছনে ফেলে আপনি দৌড়ে গিয়ে সামনে চলে গেলেন, এটা করা যাবে না। বুঝতে পেরেছেন? এখন আপনি যখন মসজিদে যাওয়ার সময় বাড়ি থেকে বের হবেন তখন দোয়া পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, যে আল্লাহর নামে বের হলাম, আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহ তাআলার তৌফিক ছাড়া আমরা কি করতে পারবো না, পাপ থেকে নিজেকে বাঁচাতে পারবো না, এবং আল্লাহর রহমত ছাড়া আমরা নেক কাজও করতে পারবো না। লা হাওলার অর্থ কি, যে আমরা আল্লাহর তৌফিক ছাড়া আমরা পাপ কাজ থেকে যেমন বাঁচতে পারবো না, আবার আমরা নেক আমলও করতে পারবো না যদি আল্লাহ আমাদেরকে কি না দেন, শক্তি সামর্থ্য না দেন। তারপরে কি পড়া, যদিও দোয়াটা অনেক কঠিন, যারা পারেন না তাদের এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নাই। একটা দোয়া আছে, সম্ভব হলে এই দোয়াটা পড়া, যে আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়াজআল ফি সামঈ নূরা ওয়াজআল ফি বাসারি নূরা ওয়াজআল মিন খলফি নূরা। আমি একটু অর্থ পড়তেছি, আরবি আর বললাম না। যে হে আল্লাহ, আমার অন্তরে তুমি নূর দান করো। এটা দোয়া, এটা আপনি আগেও পড়তে পারেন অথবা সালাতের পরেও এই দোয়াটা পড়তে পারেন। আমার জবানে তুমি নূর দান করো, আমার কানে তুমি নূর দান করো, আমার চোখে তুমি নূর দান করো। এটা আপনি দোয়া না পড়েও দোয়া করতে পারেন বাংলায়। আমার সামনে পেছনে, হ্যাঁ, উপরে নিচেই তুমি নূর দান করো। হে আল্লাহ, আমাকে তুমি নূর দান করো। এইটা যে নূর, আলো, দিন, এটা জন্য আল্লাহর কাছে কি করা, দোয়া করা।
বুঝতে পেরেছেন? প্রথমে বিসমিল্লাহ পড়া মসজিদের আদব আছে, কিন্তু প্রথমে কি করা? বিসমিল্লাহ পড়া। যারা পুরুষ মানুষ আছে তারা একটু ভালো করে খেয়াল করবো, মহিলাদের তো একটু মসজিদে যাওয়া অসুবিধা হয়ে যায়। প্রথমে বিসমিল্লাহ পড়া, তারপরে দরুদ পাঠ করা। মাথায় রাখবেন, আমরা এই জিনিসটা অনেকে জানি না বা অনেকে আমল করি না। বিসমিল্লাহর পরে কি পড়তে হবে? দরুদ পাঠ করতে হবে। তারপরে ডান পা দিয়ে মসজিদের দোয়া পড়তে হবে। তারপরে দোয়াটা কি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তবে এখানে দরুদ সহ বিসমিল্লাহ একসাথে দেয়া আছে, যে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এটা পড়লেই যথেষ্ট। এখানে কিন্তু বিসমিল্লাহও আছে, আবার কি আছে? দরুদও আছে। এত সুন্দরভাবে কোনো জায়গায় পাবেন না। অর্থাৎ বিসমিল্লাহ হয়ে গেল, বিসমিল্লাহ মানে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম সম্পূর্ণ না। তবে বিসমিল্লাহ হয়ে গেল, তারপরে দরুদ কি? ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এই দরুদ হয়ে গেল। এরপরে দোয়া, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তাহলে প্রথমে বিসমিল্লাহ অর্থ কি? আল্লাহর নামে। এখন আল্লাহর নামে মানে কি? আল্লাহর নামে আমি প্রবেশ করছি। প্রবেশের আরবি কিন্তু এখানে নাই, এটা মনের মধ্যে রাখতে হবে। এরপর কি? ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, সকল দরুদ ও সালাম কার প্রতি বর্ষিত হোক? আল্লাহ রসুলের প্রতি। এরপরে কি? আল্লাহুম্মা আফতাহ লি, হে আল্লাহ, ইফতাহ, তুমি খুলে দাও, লি, আমার জন্য, আবওয়াবা, দরজা সমূহ, একটা দরজা না, দরজা সমূহ। কিসের দরজা? রহমাতিকা, তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। এটাই হচ্ছে আসল পদ্ধতি। তাহলে আমরা একটু মুখস্থ করে নিব, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এখানে তিনটা সুন্নাহ আদায় হলো। একটা হলো বিসমিল্লাহ বলা হলো, তারপরে দরুদ পাঠ করা হলো, তারপরে দোয়া পাঠ করা হলো। এখন কি করতে হবে? ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতে হবে। আনাস ইবনে মালিক থেকে একটা হাদিস আছে, তিনি বলতেন, আনাস সম্পর্কে তো আপনারা জানেন যে ইনি কিন্তু প্রায় 10 বছর আল্লাহ রসুলের খেদমতে ছিলেন। ওনার বয়স যখন 10, তখন তিনি, তার বাবা মা তাকে আল্লাহ রসুলের খেদমতে দিয়ে গেছেন। এরপর 10 বছর থাকার পরে আল্লাহ রসুলের ইন্তেকালের পর উনি ওই রসুলের বাড়ি ত্যাগ করেছেন। তা তিনি বলেছেন যে মসজিদে প্রবেশে ডান পা এবং বের হতে বাম পা ব্যবহার করা সুন্নাহ। আনাস ইবনে মালিক বলেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতেন আল্লাহ রাসূল এবং বাম পা দিয়ে বের হতেন। সহিহ বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যখন মসজিদে প্রবেশ করো তখন তোমরা আমার উপরে দরুদ পাঠ করো এবং বলো, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আর যখন তুমি মসজিদ থেকে বের হবে, মসজিদ থেকে বের হবার দোয়া হচ্ছে, আপনি আবার কি করবেন? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আবার দরুদ বিসমিল্লাহ বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, নিশ্চয় আমি, আসআলুকা, তোমার নিকট চাই বা চাচ্ছি, মিন ফাদলিক, তোমার অনুগ্রহ। হে আল্লাহ, আমি তোমার নিকট তোমার অনুগ্রহ চাচ্ছি। অর্থাৎ হে আল্লাহ, আমার গুনাহসমূহ তুমি কি করে দাও। অনেক সময় আরেকটু দোয়া অনেকে পড়ে, যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মসজিদে প্রবেশের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বিসমিল্লাহি ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি যানবি বা যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এটাও বলতেন কেউ, কোন কোন হাদিসে আছে আর কি। যাক, আমরা ওইদিকে যাব না। আমরা পড়লাম হচ্ছে কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা হলো মসজিদের থেকে বের হওয়ার দোয়া।
আর মসজিদে আমরা যত সময় থাকব তত সময় আমরা অজু অবস্থায় এতেকাফের নিয়তে থাকব। অজু অবস্থায় এতেকাফের নিয়তে থাকবো। এতেকাফের নিয়ত বলতে আপনি এতেকাফের নিয়ত করবেন, আর মসজিদে অপ্রয়োজনীয় কথাবার্তা আপনি বলবেন না, আপনি একেবারে চুপচাপ থাকবেন না। আপনি হয় দরুদ পাঠ করেন অথবা তাসবিহ তাহলিল পাঠ করেন, একেবারে চুপচাপ না থাকা। এতেকাফে থাকলে কিন্তু কি করা যায় না, একবারে চুপচাপ থাকা যায় না, কোনো না কোনো আমলের মধ্যে থাকতে হয়। কারণ ঘুম, ঘুমটাও কি একটা আমল। এখন একটা কথা বলবো, আমরা যেটা আগেই বলতেছিলাম যে মসজিদে নিজের জন্য স্থান নির্দিষ্ট না করা। শরীয়তের বিধান হলো যে যারা প্রাপ্ত বয়স্ক তারা থাকবে সামনের কাতারে, এটা শরীয়তের বিধান। কিন্তু যারা প্রাপ্ত বয়স্ক তারা থাকবে সামনের কাতারে, আর যারা ছোট তারা থাকবে কোথায়, পেছনের কাতারে। বুঝতে পেরেছেন? এই ব্যাপারে যারা জানে তারা কি করবে, এভাবেই দাঁড়াবে। আর আরেকটা বিষয়, যারা জ্ঞানী তারা কোথায় দাঁড়াবে জানেন? কোন জ্ঞানী? যারা দিনের জ্ঞানী, জ্ঞানী অর্থাৎ ইমাম সাহেবের যদি সলাৎ কোনোভাবে হয়ে যায়, মানে 2 রাকাত পড়ে হঠাৎ করে ইমাম সাহেব সালাত আর ইমামতি করতে পারছেন না, এইরকম যদি পরিবেশ হয়, তাহলে পেছনের লোক যিনি দাঁড়াবেন তিনি যেন ইমামতি করতে পারেন এমন জ্ঞানী লোক তার পেছনে দাঁড়াবে। এটা সহিহ মুসলিমের হাদিস। এছাড়াও যে আগে আসবে সে আগে বসবে, যে পেছনে আসবে সে পেছনে বসবে, এটাই হচ্ছে নিয়ম। বুঝতে পেরেছেন? আর এর ব্যতিক্রম করা, এটা হচ্ছে আদবের খেলাফ। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম 3টা কাজ করতে নিষেধ করেছেন, একটু ভালো করে খেয়াল করব আমরা। একটা হচ্ছে কাকের মতো ঠোকর দিয়ে কি করা, সেজদা করা, অর্থাৎ দ্রুততার সাথে সেজদা করা। আবারও বলছি, কাকের মতো ঠোকর দিয়ে অর্থাৎ নামাজে সেজদাটা অতি দ্রুত করা, এটা আল্লাহ রসুল নিষেধ করেছেন। আরেকটা হলো যে হিংস্র প্রাণীর মতো হাত বিছিয়ে দেয়া। এটা কখন জানেন? সেজদার সময়। সেজদার সময়। এখন প্রশ্ন করবেন যে মহিলারা কি করবে? মহিলারা হাত উঠাবে, কিন্তু তাদের কাপড় থাকবে এমন যে হাত উঠালেও তাদের যে হাত এবং যে মুসল্লা এর মাঝখানে ফাঁকা জায়গা আমরা কি করব না, দেখতে পাবো না। আরেকটা কথা আমি গত ক্লাসেই বলেছি যে মহিলারা আসলে এমন জায়গায় নামাজে দাঁড়াবেন যেখানে সচরাচর মানুষেরা কি করে না, যায় না। এই জন্য যখন সেজদায় যাবেন তখন হাত জমিনের সাথে অর্থাৎ মুসল্লার সাথে মিশিয়ে দিবেন না। এটা কিন্তু অনেক মহিলারা করেন, অনেক মহিলারা করেন। এটা কিন্তু করা যাবে না, নিষেধ আছে সরাসরি আল্লাহ রসুলের হাদিসে। এখানে কিন্তু বলা হয়নি যে পুরুষের জন্য নিষেধ, তা বলা হয়নি। এখানে নিষেধ মানে কি, সবার জন্য নিষেধ। আরেকটা হলো উটের মতো স্থান নির্ধারণ করে নেয়া। এটা ভালো করে খেয়াল করব আমরা। উটের মতন কি করা, স্থান নির্ধারণ করে নেয়া, যে আমি প্রতিদিন এইখানে গিয়ে দাঁড়াবো। উট যেমন সবসময় এক স্থানেই বসে, তেমন মসজিদে নিজের জন্য স্থান নির্ধারণ করা, সবসময় ওই স্থানে নামাজ পড়া, এটা নিষেধ আছে। আল্লাহ রসুলের 3টা কাজ নিষেধ করেছেন। তাহলে প্রথমত হলো মানে কাকের মতো ঠোকর মারা সেজদায় গিয়ে। দ্বিতীয়ত হলো কি, হিংস্র প্রাণীর মতো সেজদার সময় জমিনে হাত বিছিয়ে দেয়া। দেখবেন সিংহ, সিংহ দেখবেন যখন বসে তখন কিভাবে বসে, তার সামনের 2 যে পা, এই 2 পাটাকে একবারে বিছিয়ে দেয় আর মাথাটা উঁচু করে রাখে। তো এটা নিষেধ করা হয়েছে। আর তৃতীয় হলো উটের মতো নিজের জায়গা নির্ধারণ করে রাখা, রেগুলার আমি ওইখানে গিয়েই দাঁড়াবো, এটা আল্লাহ রসুলের হাদিসে একেবারে নিষেধ করা হয়েছে।
এটা সহিহ ইবনে খুজাইমা, এই হাদিস গ্রন্থে এটা পাওয়া যায়। আরেকটা বিষয় হলো, মসজিদে আমরা আগেও বলেছি কোনোভাবেই কাউকে কষ্ট না দেয়া, কারোর কষ্টের কারণ না হওয়া, মানুষকে ডিঙ্গিয়ে সামনে না যাওয়া, হ্যাঁ, আর মসজিদের পবিত্রতা রক্ষা করা, মসজিদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা এইটা খেয়াল করা, তারপরে তাহিয়াতুল মসজিদ যেটা আমরা বলেছি এটা আদায় করা, অর্থাৎ মসজিদে প্রবেশের প্রথমেই 2 রাকাত নামাজ পড়া, এটা মসজিদের হক। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে যেন বসার আগেই 2 রাকাত নামাজ পড়ে। বুখারী শরীফের হাদিস, এটা বুখারী শরীফের হাদিস। আর কি করবেন, আমরা আগেও যেটা বললাম যে জিকির আজকার করা, কোরআন একেবারে বসে না থেকে কোরআন তেলাওয়াত করা, হুম, দুনিয়ার কোনো কাজের জন্য মসজিদকে ব্যবহার না করা। যে আমার একটা মিটিং আছে, ওই মিটিংটা আমি কোথায় করব, মসজিদে যাই করব। দুনিয়ার ব্যাপারে একটা মিটিং, আমার একটা ব্যবসায়িক মিটিং আছে, সেটা আমি কোথায় যে করলাম, মসজিদে গিয়ে করলাম, এটা করা যাবে না। মিটিং চিটিং যা আছে সব অন্যত্র করতে হবে, মসজিদকে মিটিং এর জায়গা বানানো যাবে না। তাহলে আমরা এই বিষয়গুলো আমরা খেয়াল করব। তাহলে আমরা আজকে কিন্তু আমাদের মৌলিক আজকের আলোচ্য বিষয় ছিল মসজিদে প্রবেশ, মসজিদ থেকে বের হওয়া, মসজিদের আদব। তা আমরা এইগুলো যে সমস্ত আপারা শুনেছেন, তাদের বাড়িতে যদি ছেলেরা থাকে, সে হাজবেন্ড হোক, বাবা হোক, বা আপনার সন্তানের বাবা হোক, সবাইকেই এই মেসেজগুলো পৌঁছে দেয়া আপনার আমার দায়িত্ব। তো এই বিষয়গুলো তাদেরকে পৌঁছে দিবেন মেসেজটা। একটা জিনিস সবসময় সাবধান করবেন, কয়েকটা আমল, বেশি আমল কিন্তু না। পবিত্র অবস্থায় মসজিদে যাবে, বিসমিল্লাহ বলবে, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ পড়বে, তারপরে কি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়বে। তবে যদি জামাত শুরু হওয়ার আশঙ্কা থাকে তাহলে পড়বে না। ফরজ সালাতের সাথে, ফরজ সালাতের থেকে এই 2 রাকাত সালাত আপনার জন্য কি না, জরুরি না। আপনি তা যদি আপনার টার্গেটই থাকবে আমি মিনিমাম 5 মিনিট বা 7 মিনিট 10 মিনিট আগে মসজিদে আমি যাব, এরকম টার্গেট থাকলে আপনি মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত আমরা কি করতে পারবো, আদায় করতে পারবো ইনশাল্লাহ। এটা সবার জন্য। মহিলারা যারা মসজিদে যান, যেমন আমি যতটুকু জানি গুলশান সোসাইটি মসজিদে রেগুলার মহিলারা ফজরের নামাজ পড়েন কিনা আমি জানি না, তবে জোহর আসর মাগরিব ইশা এটা আমি দেখেছি পড়তে। ওইখানে আমি এতেকাফে ছিলাম এক রমজানে। তাছাড়া ওখানে আমাদের একটা ক্লাস হতো গুলশান সোসাইটি মসজিদের 3 তলায়। তো তখন আমি খেয়াল করতাম যে ওখানে নিচতলায় আন্ডারগ্রাউন্ডে মহিলাদের নামাজ, ওখানে প্রায় মিনিমাম 8-10 জন বা তার থেকে বেশি মহিলারা যেতেন। তবে এটা পরিবেশের উপর নির্ভর করবে। আপনি জোর করে, নিরাপত্তার অভাব আছে তারপরেও আপনি মসজিদে যাচ্ছেন, এমনটা যেন না হয়। যেখানে মসজিদে যাওয়া নিরাপদ সেইখানে আপনি মসজিদে যেতে পারেন, আল্লাহ রসুল নিষেধ করেননি মসজিদে যাওয়ার ব্যাপারে। বুঝতে পেরেছেন? তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের ক্লাস থেকে আমরা যা কিছু শুনলাম সেটা নিজের মধ্যে যতটুকু আমল করার ততটুকু আমরা আমল করব, এবং এই আমলটা আমার পরিবার, আমার যে সমস্ত সার্কেল আছে, সার্কেলের কাছে আমি আমার দাওয়াত পৌঁছে দিব, তারা যেন এগুলোর উপরে কি করে, আমল করতে পারে। তো আমরা দোয়া পড়ে শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আগামীকাল ইনশাআল্লাহ আমরা পর্ব পঞ্চম যেটা, এটা ইনশাআল্লাহ আমরা আগামীকাল পড়ব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগামীকালের ক্লাস, কারণ হলো আপনি এখন সালাতে দাঁড়াবেন, আপনার সালাতে দাঁড়ানোটা কেমন হবে এটা আমরা ইনশাআল্লাহ আগামীকাল ক্লাসে আমরা বলবো, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। আচ্ছা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।